আমাদের রুহের সাথে যখন দেহ যুক্ত আছে তখন দেহ জীবিত, রুহ থেকে আলাদা হলে দেহ মরে যাবে। আর আল্লাহর সাথে যুক্ত হওয়া এটা তো সৃষ্ট রূহ, আর আল্লাহর সাথে যুক্ত হলে সেটা অনন্ত, অক্ষয়, অসীম, সেটার আর কোনো ক্ষয় নয়, যা কোনো মৃত্যু বা ধ্বংস, বিনাশ, বিলীন হওয়া বলতে কিছু। ওই রেসালাতের ব্যাখ্যা রাসূল, রাসূল যে রাসূল আল্লাহর মানে আল্লাহ তাআলা প্রেরণের হাত মোবারককে কোরআনে পাকে বলছেন আমার হাত, এভাবে মানে আমার চোখ, আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন যে একজন মানুষ, নরমাল মানুষ মানে বস্তুগত মানে উপাদান দিয়ে তার জীবন এবং তার জীবনী শক্তি, তার শ্রবণ শক্তি, বোধ শক্তি, তার দৃষ্টি শক্তি, তার শারীরিক শক্তি, তার মানে জ্ঞান শক্তি, সবকিছু একটা মানুষের বস্তুগত উপাদানের মাধ্যমে হয়, রুহের মাধ্যমে হয়, এবং সেখানে ঈমান লাভ হলে সেটা আরেকটা স্তরে যায়। একটা মানুষের বডিতে যদি বস্তুগত উপাদান বেশ কমে, মানুষ সেন্সলেস হয়ে যাবে, এবং তার বোধ শক্তি হ্রাস পাইতে পারে, স্মৃতিশক্তি হ্রাস পাইতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু মানে বেলায়েতের জগতে গেলে সেটা হয় না, কারণ সেটা আল্লাহর নাম মুবারকের নূর দিয়ে দেখে ওই বস্তুগত শক্তির ঊর্ধ্বে চলে যায়। আর নবুয়তের জগতে যখন যায় তখন আল্লাহর সিফাত মুবারক বলা হয়, আল্লাহর গুণাবলী দিয়ে সে দেখে, আল্লাহর পাওয়ার দিয়ে সে দেখে। আর আমাদের প্রিয় নবী ওই সিফাত মুবারক তো আল্লাহর পাওয়ার, কিন্তু আরো একদম মূল সিফাত মুবারকের মূল, এটাকে জাতে এলাহি বলে, জাতে পাক বলে, আল্লাহর মূল মহাপবিত্র সত্তা। সেই সত্তার সরাসরি আল্লাহ তাআলা যেটাকে বলেছেন কোরআনে পাকে আও আদনা, মানে আল্লাহ আমার হাবিব আমার সাথে এত একাকার হয়ে গেলেন যে যেখানে কোনো দূরত্ব নাই। আমার সাথে মানে কি? আমার জ্ঞানের সাথে, আমার ক্ষমতার সাথে, আমার রহমতের সাথে, আমার হেদায়েতের সাথে, আমার তাজাল্লির সাথে, আমার পাওয়ার সাথে, আমার প্রেমের সাথে, আমার সবকিছুর সাথে এত একাকার যে আমার রাসূলই আমার প্রতিবিম্ব, আমার রাসূলই আমার প্রতিনিধিত্ব করেন। এই জন্য বলতেছেন যে কোরআন পাকের মধ্যে মানে যেমন আমরা কোরআন পাকে ওহী বলতেছি, আল্লাহ বলতেছেন যে আমার প্রিয় নবী যা কিছু বলেন সবই আমি বলি, আমার প্রিয় নবীর জবানে আমি কথা বলতেছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যে আমার প্রিয় নবীর জবান মুবারক দিয়ে আমি কথা বলতেছি, আল্লাহ কথা বলতেছেন। তো আল্লাহর প্রতিবিম্ব, আল্লাহর প্রকাশ, আসলে প্রতিবিম্ব বললেও কম বলা হয়। প্রতিবিম্ব বলতে আমরা যেটা বুঝি ঠিক এই ধরনের ছায়া নয়, ওইটা একদম মানে হ্যাঁ ওইটা একবারে সরাসরি প্রতিনিধিত্ব করতেছি। আমার কাছে আমার প্রিয় নবী সে আমাকেই পেয়ে গেল, মানে এটা কোনো আসলে দৃষ্টান্ত দিয়ে এটা মানে মিলে না, এটা উপলব্ধির বিষয়, হৃদয়ের উপলব্ধির বিষয়। এই জন্য আল্লাহর সাথে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো দূরত্ব নাই, এই জন্য মৃত্যু আসবে না, কারণ ওই অনন্ত হায়াত আল্লাহ তাআলার হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলার নাম হাইয়ুন মানে হায়াতের উৎস, জীবনের উৎস, অনন্ত অসীম চিরজীবী, কাইয়ুম মানে যার ক্ষয় নাই লয় নাই, মানে অনন্ত অসীম সবকিছু, যে কায়েম কাইয়ুম সবকিছু, কাদিম মানে সবকিছু, এই সিফাতগুলোর রেসালাত তো প্রিয় নবী। তো এই মানুষের মধ্যে হায়াত কোত্থেকে আসছে? এই হাইয়ুর নাম থেকে হায়াত আসছে। মানুষের মধ্যে শ্রবণ শক্তি কোত্থেকে আসছে? আল্লাহর সামা নাম মুবারক থেকে আসছে। মানুষের মধ্যে দৃষ্টি শক্তি কোত্থেকে আসছে? বসর মুবারক থেকে আসছে। আসলে আল্লাহ ছাড়া কোনো শ্রবণ শক্তি নাই, কোনো দৃষ্টি শক্তি নাই, কোনো বোধ শক্তি নাই, কোনো জ্ঞানই নেই। আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। এই সে মহা অস্তিত্ব থেকে আল্লাহর সিফাত, সেই সিফাত থেকে আল্লাহর ইসিম, এই ইসিম থেকে সৃষ্টের জগৎ, ইসিমের হুকুম, এই হুকুমগত ভাবে সৃষ্টের জগৎ, এই জগতের মধ্যে সৃষ্ট বস্তুর মধ্যে আল্লাহ তাআলা গুণ জ্ঞান উপকরণ দান করছেন। সেখান থেকে সেটার রূহের মাধ্যমে মানব জীবন, এটা মানব জীবন। কিন্তু বেলায়েতের যখন ওলিরা কিন্তু এর ঊর্ধ্বে চলে যায়, ইসিম মোবারক থেকে নূর লাভ করে, নবীরা সিফাত মোবারক থেকে নূর লাভ করে, নবী জাতে পাক থেকে জাতে পাকের নূর, সরাসরি প্রত্যক্ষ নূর লাভ করেন। আল্লাহর প্রত্যক্ষ নূর আর কার পক্ষে মানে গ্রহণ করা, সহ্য করা সম্ভব হবে না। মেরাজ শরীফে এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম গিয়ে বলেন যে আমি আর যেতে পারবো না, আমার সব সৃষ্টির গন্তব্য এখানে শেষ, সৃষ্টি আর এর ঊর্ধ্বে যেতে পারে না। নবী রাসূল মানে উচ্চ পর্যায়ের ফেরেশতা, উচ্চ পর্যায়ের ফেরেশতাদেরকে মালায়েকাতুল মুকাররাবিন বলে, ওনারা আল্লাহর নাম মুবারকের নূর তাজাল্লি প্রাপ্ত, আল্লাহ তাআলার সাথে ওনাদের কথাবার্তা পর্যন্ত হয়। ওনাদেরকেও ওই ফেরেশতার জগতে আল্লাহ রাসূল বলা হয়। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নিজে রাসূল বলেছেন কোরআন পাকের মধ্যে। কিন্তু সবাই বলতেছেন যে আমাদের পক্ষে এর ঊর্ধ্ব জগতে আর যাওয়া সম্ভব নয়, এর সবকিছু আমাদের জ্ঞানের বাইরে, আমাদের ক্ষমতার বাইরে শক্তি, এখানে যেতে পারবেন শুধু আপনি। এই জন্য মানে নবীর শান অসীম বিষয়। আল্লাহ তাআলার সাথে নবী এমন ভাবে একাকার যেটা অকল্পনীয়, এটা দুনিয়াতে থাকাকালীনও, দুনিয়াতে আসার আগেও, এখনো অনন্তকাল, অনন্ত অসীম। এই জন্য আল্লাহ তাআলা মানে নবীকে যখন তৈরি করছেন তখন
মানে সময় কাল স্থান কাল পাত্র আশা করেছিল কোনো কিছু ঠিক আমাদের দৃষ্টির আড়াল মাত্র। এই জন্য প্রণবীর দুনিয়া হ্যাঁ শিক্ষা, প্রণবীর সবকিছুই উম্মতের জন্য মানুষের জন্য শিক্ষা, কিন্তু রাসূলকে রাসূল হিসেবে ঈমান রাখতে হবে। এমনকি যারা শহীদ হয়, আমরা দেখতেছি যে মরে গেছেন, টুকরো টুকরো হয়ে গেছেন, পড়ে গেছেন, জ্বলে গেছেন, আল্লাহ বলতেছেন খবরদার তোমরা শহীদদেরকে মৃত বলিও না, ওরা জীবিত বালাহিয়া। তোমরা তোমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটা উপলব্ধি করতে পারবে না, বলা কিল্লা তাশউরুন, তোমরা সেটা বুঝবে না। এটা ওইটা বোঝার জন্য ওই বেলায়েতের ইলম, নবুয়তের ইলম, তাওহীদের ইলম লাগবে। তোমাদের বস্তুগত দৃষ্টি দিয়ে তোমরা সেটা বুঝবে না, বলা কিল্লা তাশউরুন। কিন্তু যারা জীবিত তারা রিজিক প্রাপ্ত। আর হাদিস শরীফে বলে তারা রিজিক খাওয়া দাওয়া করেন, মানে এভাবে। তো জন্য এটা হচ্ছে শহীদদের স্তর। শহীদরা মানে তো মানে নবীদের গোলাম, নবীদের হেদায়েত রহমত নূর প্রাপ্ত। এই জন্য শহীদদেরকে আল্লাহ শহীদদের পর্যায়ে আল্লাহ বলতেছেন যে শহীদের পর্যায়ে গেলেও তোমরা তাকে মৃত বলিও না। নবী তো নবীর নূর পেয়েই তো শহীদ হয়, নবীর রহমত হেদায়েত পেয়ে নবীর গোলামি করে শহীদ হয়। তাহলে ওই পর্যায়ে সেটা আমরা বলা যাবে না। এই জন্য নবীর দুনিয়াতে আসার আগেও যে পরেও সেই এখনো সেই হাকিকি কোনো পরিবর্তন নাই, বাহ্যিক রূপান্তর, বাহ্যিক সিফাতগত পরিবর্তন আছে। এই জন্য নবীদের কোনো কিছু মানুষের মতো না, নবীদের ঘুমও মানুষের মতো না। নবীদের মানুষের ঘুম গেলে শেষ একদম অচেতন হয়ে যায়, কিন্তু নবীদের ঘুমও ওহী। ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার আদেশটা কিন্তু আল্লাহ তাআলা স্বপ্ন উল্লেখ করেছেন, কিন্তু এটা ওহী। জন্য নবীদের স্বপ্ন কোনো বিভ্রান্তি না, স্নায়বিক বিভ্রান্তিও না। নবীদের উপর শয়তান কার্যকর হয় না, শয়তানও কিছু দেখাইতে পারে না। নবীদের সবকিছুই আল্লাহর সরাসরি নিয়ন্ত্রণে। এই জন্য নবীদের কোন নবী যদি দুনিয়া থেকে জাহেরে ইন্তেকাল করেন, নবীদের দেহ মোবারক আগে যে এখনো সেই। নবীদের দেহ মোবারককে মাটি বা কোনো কিছু টাচ করতে পারে না। মানুষের দেহ, মানব দেহ মাটির সাথে মিশে যায়। আল্লাহ জীবিত করবেন কিন্তু মিশে যায়, কঙ্কাল হয়ে যায়। কিন্তু নবীদের সাথে কোন কিছুর জন্য তুলনা চলে না, বাহ্যিকও না, অন্যরকমও না। নবীদের আল্লাহর সাথে কারণ হচ্ছে, কারণ অনেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তার মধ্যে মানে আল্লাহর সাথে যুক্ত। আল্লাহর সাথে যখন যুক্ত হয়ে যায় তখন সেটা অনন্ত জীবিত। যেমন আমাদের রূহের সাথে যখন দেহ যুক্ত আছে তখন দেহ জীবিত, রূহ থেকে আলাদা হলে দেহ মরে যাবে। আর আল্লাহর সাথে যুক্ত হওয়া এটা তো সৃষ্ট রূহ, আর আল্লাহর সাথে যুক্ত হলে সেটা অনন্ত, অক্ষয়, অসীম, সেটার আর কোনো ক্ষয় নয়, যা কোনো মৃত্যু বা ধ্বংস, বিনাশ, বিলীন হওয়া বলতে কিছু। সাধারণ সৃষ্ট রূহের সাথে তখন জীবিত, তখন সে আলাই, তার চোখ কান হাত পা সব কাজ করতেছে। রূহ থেকে আলাদা হলে ব্রেন ট্রেন চোখ টোক কান কিছুই কাজ করবে না। আর যখন ওখানে যুক্ত হবে আল্লাহর সাথে, তখন তো আর তার কোনো ক্ষয়লয় নেই। এই জন্য কোরআনে পাক আল্লাহ উল্লেখ করেছেন যে কুল্লু মান আলাইহা ফান, সবকিছু বিলীন হয়ে যাবে, আপনি আর আমি থাকবো। ওই আবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, রব আর আমার, আপনার রব, রব আর কা মানে রাসূল, যে আপনি আর আমি শুধু দায়েম কায়েম থাকবো। তো এখানে আল্লাহ আরো অনেক কিছু বলেছেন, আপনি আর আমি মানে আপনার সাথে যারা যুক্ত হবে ওরাও থাকবে, এরকম। জন্য নবীর সাথে যুক্ত হয়ে যাওয়া এটাই হলো যে মানব জীবনের অ্যাকচুয়ালি জীবন, আর বাকিটা বস্তুগত মেকানিক্যাল জীবন। আসল জীবন নবীর সাথে যুক্ত হওয়া। আর নবীর সাথে যুক্ত হওয়া মানে আল্লাহর সাথে যুক্ত হওয়া, কারণ আল্লাহর সাথে সরাসরি কেউ যুক্ত হইতে পারে না। তুলনা না, আমি তোমার রূহকে দেখবো না বা আমি তোমার রূহকে টাচ করতে পারবো না। তোমাকে টাচ করলে তোমার রূহ টাচ হয়ে গেল, মানে তোমার মধ্যেই তোমার রূহ, নবীর মধ্যেই কিন্তু আল্লাহ। এটা ঠিক হুবহু তুলনা না, এটা মানে কোনো কিছুর সাথে এই তুলনা চলে না। এটা মানে অসীম বিষয়, রাসূলুল্লাহ বুঝা মানে বিশাল বিশাল বিষয়, বিশাল বিষয়, অসীম বিষয়। যেন আল্লাহ নন কিন্তু আল্লাহ থেকে আলাদা নন, যেন মানে আল্লাহর রাসূল হিসেবে দেখতে হবে। আল্লাহর রাসূলুল্লাহ মানে আল্লাহর মানে সবকিছুর যে সংযোগ, ক্ষমতা, একাকার, সবকিছু।